আজকে যদি আমরা এমন একটি সিক্রেট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা শেয়ার করি তাহলে কেমন হয়, যে প্যাটার্ন আপনাকে সর্বদাই স্ট্রং একটি নির্দেশনা দিবে, অর্থাৎ প্রাইস কখন রিভার্স করবে সেই বিষয় সম্পর্কে আপনাকে একটি শক্তিশালী ধারণা দিবে। এমনটি হলে অবশ্যই আপনাদের জন্য ভালোই হয়, কারণ প্রত্যেকেই ভালো মানের অ্যানালাইসিস কিংবা স্ট্র্যাটেজি শিখতে চায়, যেটা সব থেকে বেশি ইফেক্টিভ। তাই সেজন্য এই বিষয়টি মাথায় রেখে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটি সিক্রেট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে ভালো একটি সিগন্যাল পেতে পারেন। তো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে ভিডিওটি ধৈর্য সহকারে 5টি মিনিট দেখুন। এরপর যদি ভালো না লাগে আপনারা তখন স্কিপ করে দিতে পারেন, তবে আগে অনুরোধ করব জাস্ট 5টি মিনিট দেখুন, কারণ এই ভিডিওটি অবশ্যই আপনার ভালো লাগবে এবং এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী। তো আজকের ভিডিওতে আমাদের বিশেষ কয়েকটি টপিক থাকছে, যেমন প্রথমত কি সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দ্বিতীয়ত কিভাবে আপনারা এই প্যাটার্ন ফলো করবেন এবং সর্বশেষ কিভাবে এর সাহায্যে এন্ট্রি নেবেন। তো এই বিষয়গুলো জানতে কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। সাথে আছি আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। সো কি সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? আজকে আমরা যে প্যাটার্ন শেয়ার করতে যাচ্ছি তার নাম হচ্ছে পিন বার। হয়তো অনেকেই বলবেন এটা তেমন কি, কারণ অনেকেই হয়তো এটার নাম আগেও শুনেছেন, কিন্তু যারা এই নাম শোনার পরে ঠিকঠাকভাবে এটিকে ফলো করছে শুধুমাত্র তারাই জানে এটি কেমন কার্যকরী একটি প্যাটার্ন। তাছাড়া আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ভিডিওগুলোতে এই বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু সেখানে আরো অনেক প্যাটার্ন নিয়ে কথা বলা হয়েছিল। সো এত প্যাটার্ন তো স্বাভাবিকভাবেই একজন ট্রেডারের মাথায় রাখা সম্ভব না, তাই বিশেষ কিছু প্যাটার্ন নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও দিচ্ছি, যাতে সেগুলো আপনারা সহজেই মেমোরাইজ করতে পারেন এবং যেগুলো আপনার ফরেক্স ক্যারিয়ারকে বদলে দিতে পারে। আগে আমরা এঙ্গালফিং প্যাটার্ন নিয়ে ভিডিও দিয়েছি এবং গিফট হিসেবে একটা ইন্ডিকেটর দিয়েছি, যেটা আপনাকে সেই ইন্ডিকেটর তৈরি হলেই সিগন্যাল দিবে। যাই হোক, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো আজকের প্যাটার্নটি হচ্ছে পিন বার। নিশ্চয়ই আপনারা পিন বার চেনেন। স্ক্রিনে আপনারা যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিন বার, দেখতে অনেকটা হাতুড়ির মতো। তবে পিন বারের বৈশিষ্ট্য হচ্ছে এর তুলনামূলক ছোট বডি থাকবে এবং এর থেকে বড় সাইজের শ্যাডো থাকবে। আমি আবারও বলছি, পিন বার ক্যান্ডেলস্টিকের বৈশিষ্ট্য হচ্ছে এর তুলনামূলক ছোট বডি হবে এবং এর শ্যাডো হবে আকারে অনেক বড়, তবে অন্য পাশে ছোট্ট করে একটু শ্যাডো থাকে। ছোট এই শ্যাডোকে বলা হয় নোজ এবং বড় শ্যাডোকে বলা হয় টেইল। নিশ্চয়ই আপনারা ছবি দেখে বুঝতে পারছেন। এখন একটা প্রশ্ন হয়তো আপনার মাথায় আসতে পারে, পিন বার মার্কেটে তৈরি হলে মার্কেট কেন রিভার্সাল মুভমেন্ট করে? এর উত্তর হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপওয়ার্ড মোমেন্টামে ছিল। তো এখানে দেখা যাচ্ছে বায়াররা প্রাইসকে উপরের দিকে পুশ করেছিল এই ক্যান্ডেলের হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত, কিন্তু ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার আগেই সেলাররা চলে আসে এবং স্ট্রংলি ক্যান্ডেলকে নিচের দিকে পুশ করতে থাকে এবং আগের আপওয়ার্ড মোমেন্টাম রিজেক্ট হয়ে যায়, যার কারণে এই ক্যান্ডেলের শ্যাডোটা বড় হয় এবং মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে থাকে। তাহলে পিনবার প্রাইস অপোজিট মোমেন্টামে ডিরেকশন দেয়। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন পিনবার হওয়ার সাথে সাথেই মার্কেট স্ট্রংলি ডাউন ট্রেন্ডে যাওয়া শুরু করেছে। তবে সবসময় যে একইভাবে আপনি 100% সফলভাবে ডিরেকশন নিতে পারবেন এমন কিন্তু না, তবে এটি চাইলে খুবই স্ট্রংলি ফলো করা যায়। সো কিভাবে সেটা ফলো করবেন আমরা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো এখন দেখে নেওয়া যাক কিভাবে এটিকে ফলো করবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন কিংবা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এটি ফলো করা তুলনামূলক সহজ, কারণ এখানে এত ঝামেলা নেই। তাছাড়া ক্যান্ডেলটি একটু অন্যরকম শেপের হওয়ার কারণে এটাকে সহজেই মনে রাখা যায়। তবে পিনবার দুই প্রকার, প্রথমটি হচ্ছে বিয়ারিশ পিনবার এবং দ্বিতীয়টি হচ্ছে বুলিশ পিনবার। তবে অনেকেই একটি বিষয়ের ক্ষেত্রে ভুল করে, যেমন অনেকেই সবুজ পিনবার দেখলে মনে করে এটি বুলিশ পিনবার, আবার লাল পিনবার দেখলে মনে করে এটি বিয়ারিশ পিনবার। তো এই জায়গাতে একটি বড় ভুল হয়ে থাকে। পিনবার আসলে কালারের উপর ভিত্তি করে বোঝা যায় না, সেক্ষেত্রে আপনাকে ক্যান্ডেলের অবস্থান লক্ষ্য করতে হবে। যদি ক্যান্ডেলের বডি উপরের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে বুলিশ পিনবার। আমি আবারও বলছি, যখন আপনারা কোনো পিনবার দেখতে পাবেন সেটার কালার যেমনই হোক, যদি সেটার বডি উপরের দিকে থাকে এবং শ্যাডো নিচের দিকে থাকে তাহলে সেটি হবে বুলিশ, অর্থাৎ সেটা আপনাকে মার্কেট আপট্রেন্ডে যাওয়ার সিগন্যাল প্রদান করবে। সে ক্যান্ডেল লাল হতে পারে কিংবা সবুজ। আবার যদি আপনারা কোনো পিনবার দেখতে পান যেটার শ্যাডো উপরের দিকে এবং বডি নিচের দিকে, তাহলে সেটা আপনাকে বিয়ারিশ সিগন্যাল দেবে, কারণ সেটা হচ্ছে বিয়ারিশ পিনবার। সো বুঝতে পারছেন, তখন আপনাকে সেই ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে যাওয়ার সিগন্যাল প্রদান করবে। যদি আমরা মার্কেট থেকে একটি দেখাই তাহলে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের মাঝখানে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কোন ক্যান্ডেল। এটি হচ্ছে পিনবার, এর কালার হচ্ছে লাল। তো
আমরা যদি কালার দেখে এটি ডিসাইড করতাম যে এটি বুলিশ নাকি বিয়ারিশ, তাহলে এখানে লস করতে হতো, কারণ কালার অনুযায়ী এটি হচ্ছে বিয়ারিশ। আর অনেকেই এটি দেখে সেল এন্ট্রি নিত, কিন্তু এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট কিন্তু নিচের দিকে যায়নি, উল্টো মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছে। এর কারণ হচ্ছে এই ক্যান্ডেলটি হচ্ছে বুলিশ পিনবার। যেমনটা বলেছিলাম, পিনবারের মধ্যে বডি যখন উপরের দিকে থাকবে তখন এটা হবে বুলিশ, আর যেহেতু এটার বডি উপরের দিকে এবং শ্যাডো বা টেইল নিচের দিকে, তাই এটি হচ্ছে বুলিশ পিনবার। তাই এটি তৈরি হওয়ার পর মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছে। তাই আপনারা কালার ফলো করবেন না, খেয়াল করবেন ক্যান্ডেলের বডি ও শ্যাডো। সহজে মনে রাখার জন্য একটি টেকনিক বলি, এই পিনবারের বডি যেদিকে থাকবে সেই দিকেই মার্কেট রিভার্স করবে, তাই আপনারা সেইভাবেই এন্ট্রি নেবেন। এবার কথা বলা যাক কিভাবে এন্ট্রি নেবেন। এক্ষেত্রে অনেকেই একটু ভুল করে বসে, জাস্ট একটি পিনবার দেখলেই সেখানে এন্ট্রি নিয়ে বসে। যদি বিয়ারিশ হয় তাহলে সেল এন্ট্রি, আবার যদি বুলিশ হয় তাহলে বাই এন্ট্রি, কিন্তু অনেক ক্ষেত্রে লসের সম্মুখীন হতে হয় এভাবে ফলো করার কারণে। তো সেজন্য আপনারা কিভাবে ফলো করবেন? আচ্ছা, আপনাদেরকে আগে একটি উদাহরণ দেখাই। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, এর মাঝখানে একটি পিনবার তৈরি হয়েছে, আর সেটা কিন্তু বুলিশ। তারপরেও মার্কেট আপ ট্রেন্ডে যায়নি, মার্কেট রিভার্স না করে সোজা তার ডাউন ট্রেন্ড ধরে রেখেছে। কিন্তু এরকম হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে এটি একটি দুর্বল এন্ট্রি জোন। দুর্বল হওয়ার কারণ পিনবার কিন্তু ঠিকই তৈরি হয়েছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু মার্কেট যে অবস্থানে রয়েছে সেখানে কোনো সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্স নেই, বা এই জায়গাতে কোনো ব্যাক পয়েন্ট নেই, তাই মার্কেট এখানে রিভার্স করতে পারেনি। সবসময় যে রিভার্স করবে না এমন না, কিন্তু আপনারা যদি এই বিষয়গুলো সহ মাথায় রেখে তারপর এন্ট্রি নেন তাহলে সেটাই উত্তম হবে। যাই হোক, আরেকটি স্যাম্পল দেখাই। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন ট্রেন্ডে নেমে তারপর আবার আপ ট্রেন্ডে গিয়েছে, আর আপ ট্রেন্ডে যাওয়ার কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বুলিশ পিনবার তৈরি হয়েছে। আর আমরা যদি আরো একটি বিষয় খেয়াল করি তাহলে দেখতে পাবো এই জায়গায় একটি সাপোর্ট জোন রয়েছে, যার কারণে এটি ভালো একটি এন্ট্রি নেওয়ার প্লেস। তাই মার্কেট এখান থেকে বুলিশ স্ট্রাকচার তৈরি করেছে। তাই যে কোনো কিছু ফলো করার সময় এমনভাবে ফলো করা উচিত যেটা আপনাকে খুবই ভালো ফিডব্যাক দেয়। আমরা আজকে যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা ফলো করেন, অর্থাৎ পিনবারের সাথে যদি লেবেল দেখে বা ব্যাকপয়েন্টগুলো দেখে ফলো করেন, তাহলে আপনারা একটি স্ট্রং সিগন্যাল পাবেন। তাই সবসময় এভাবে ফলো করার চেষ্টা করুন। আর যেহেতু এটি কঠিন কোনো স্ট্র্যাটেজি না, তাই আপনি সহজে আয়ত্ত করতে পারবেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা, অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকারের ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স পিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।